ভোটে সেনা ব্যবহারের অভিযোগ, সেনার সঙ্গে আলাদা করে বৈঠক কেন? খড়দার সভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধজাহাজ নিয়ে এসছে, পহেলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না, বাংলার লোক কি টেরোরিস্ট? মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মাই কোয়েশ্চেন টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য টর্চার গভর্নমেন্ট, the barbaric government, why in a democratic election you will use military? All the agencies, even command, what do you want? You want to fight democratically or you want to bulldoze the people, to kill the people? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমি দেখবো কত ক্ষমতা, ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়। কলকাতা এয়ারপোর্টে হয়রানির অভিযোগ, রানওয়েতে আটকে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। হেমন্ত সোরেনের কপ্টারও আটকানোর অভিযোগ, চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী। এত নন কোঅপারেশন ফ্রম ইচ অ্যান্ড এভরি কর্নার। আজকেও রানওয়েতে আমাকে এয়ারপোর্টে আমি যখন ফিরছিলাম তখন আমাকে ইচ্ছা করে আধ ঘন্টা আটকে রাখলো। মিটিংয়ে এখানে এসে পৌঁছতেই পারতাম না। পুরো বিজেপি সব জায়গা কবজা করে রেখে দিয়েছে। যত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে, সে রেল বলুন, প্লেন বলুন, পারমিশন দেবে, পারমিশনটা পর্যন্ত দিচ্ছে না। কালকে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, তার হেলিকপ্টারও 40 মিনিট আটকে রেখে দিয়েছিল। আর ওরা জানে যে কোনো রাজ্যে চিফ মিনিস্টার অলওয়েজ প্রায়োরিটি পায়। ভুলে গেছে কয়েকটা সিভিল এভিয়েশনের লোক, তারা আগেও অনেক চক্রান্ত করেছে, এখনো করছে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাই, দুদিন বাদে বিজেপি চলে যাবে, তখন কিন্তু মনে রাখবে আমাদের সাথেই তোমাদের থাকতে হবে। তোমরা আমার খারাপ চাও, আমি তোমাদের খারাপ চাই না।